শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে আল্লাহর হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর দুনিয়ার জান্নাতি পরিবেশে আমাদেরকে আশা বসার তৌফিক দান করেছেন। জন্য রব্বে বাবার দরবারে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আমি যে আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং যে হাদিস শরীফ পাঠ করেছি, এই আয়াত ও হাদিসে নামাজের গুরুত্ব, ফজিলত ও নামাজ তলবকারী পরিণাম সম্পর্কে আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিলে এ বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সকলে বলি আমিন। নামাজের গুরুত্ব ও তাৎপর্য। ইসলামী শরীয়তের মূল ভিত্তি হচ্ছে পাঁচটি: কালেমা, নামাজ, হজ, যাকাত, সিয়াম। তো এর মধ্যে কালেমা হচ্ছে এতেকাদ বিষয়, অর্থাৎ যেটা বিশ্বাসের সাথে সম্পৃক্ত। এটা দিলে বিশ্বাস করবে, মুখে স্বীকার করবে এবং মানুষের কাজে পরিণত করে সে এটা প্রকাশ করবে যে আমি ইমানদার, আমি মুসলমান। আর এরপর দুই নাম্বার হচ্ছে নামাজ, তিন নাম্বার হচ্ছে যে অন্য যে ইবাদতগুলো আছে এছাড়া যতগুলো ইবাদত আছে কালেমা ছাড়া, এই চারটা ইবাদত এক একটা ইবাদতের সম্পর্ক এক এক ভাবে। যেমন যাকাত, এটা সমাজের একটা শ্রেণীর মানুষের সাথে সম্পৃক্ত, এটা একটা সময়ের সাথেও যেমন সম্পৃক্ত, ঠিক তেমনি ভাবে মানুষের সাথেও সম্পৃক্ত। সময় যেমন একটা নির্ধারিত সময় এই যাকাত আদায় করতে হবে, আর কারা আদায় করবে? যারা নাকি এই সম্পদের মালিক হয়েছে, যাকাতের অধিকারী হয়েছে তারা। কিন্তু সবার উপর ঢালাওভাবে যাকাত ফরজ না। ঠিক তেমনি ভাবে হজ, এটাও এক শ্রেণীর মানুষের উপর ফরজ, যাদেরকে আল্লাহ বাইতুল্লাহ পর্যন্ত যাওয়া তৌফিক দান করেছেন, তাদের উপর এই হজ ফরজ। এই হজের জন্য নির্ধারিত সময় রয়েছে, সুতরাং এটা ঢালাওভাবে সবার উপর ফরজ না এবং সব সময় এটা আদায় করা যায় না। আজকে মঞ্চে এসে আমরা হজ আদায় করতে পারবে না। হজের জন্য নির্ধারিত সময় আছে। ঠিক তেমনি ভাবে রমজানের রোজা, এটা ফরজ করেছেন আল্লাহ, কিন্তু এটা একটা সময় আছে, বছরে একবার এক মাস রমজানের রোজা ফরজ করেছেন। কিন্তু আল্লাহ তাআলা নামাজ দিয়েছেন, এই নামাজ প্রতিটা জ্ঞানবান, সুস্থ, মস্তিষ্ক সম্পূর্ণ, বালক, নারী এবং পুরুষের জন্য সবার জন্য আল্লাহ ফরজ করেছেন। সুবহানাল্লাহ। এই নামাজ সবার জন্য সমানভাবে ফরজ করেছেন। ধনী, গরিব, সম্পদের মালিক যিনি, তার উপর ফরজ করেছেন। যাকে আল্লাহ সম্পদ দেন নাই, তার উপর ফরজ করেছেন। ঠিক। এবং এটা প্রত্যেক দিন ৫ ওয়াক্ত করে নামাজকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। আর এই নামাজ আল্লাহ তাআলা প্রত্যেকটা সৃষ্টির জন্যই আল্লাহ তাআলা কোনো না কোনোভাবে নামাজের একটা কাইফিয়ত আল্লাহ তাআলা দান করেছেন। যেমন সৃষ্টিকুলের
সুবহানাল্লাহ। যেমন আমরা দেখতে পাই বিভিন্ন গাছপালা সারাদিন দাঁড়িয়ে আছে, তার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত গাছের জীবন আছে, গাছের জীবন নেই, গাছের জীবন আছে। তো গাছ কি করে? একেবারে জন্ম হয়েছে দাঁড়িয়ে মৃত্যু পর্যন্ত সে দাঁড়িয়ে থাকে। সুবহানাল্লাহ। তার কিরকম অবস্থায় কুল্লু ওয়াদাতিন সালাতুহু ওয়া তাসবিহা। আল্লাহ তাআলা বলেন যে প্রত্যেকটা জিনিস তার স্থানে সালাত আদায় করে এবং আল্লাহ তাআলার জন্য তাসবিহ আদায় করে। সুবহানাল্লাহ। তো এই যে গাছ সে কেমন অবস্থায় আছে? সে কেমন অবস্থায় নামাজের অবস্থায় আছে? ঠিক কিছু জিনিস আছে, কিছু সৃষ্টি আছে আল্লাহ তাআলা তারা রূপু অবস্থায় আছে, তারা মৃত্যু পর্যন্ত রূপু অবস্থায় তাদের জিন্দেগি যাবে। এরা কারা? এরা হচ্ছে চতুষ্পদ জন্তু, গরু, ছাগল, উট, মহিষ, দুম্বা, এরকম যতগুলো প্রাণী আছে আল্লাহ তাআলার সৃষ্টি, এই সব রূপু অবস্থায় আছে। সুবহানাল্লাহ। এরা রূপু অবস্থায় আল্লাহ তাআলা তাসবিহ করে, সালাত আদায় করে। ঠিক কিছু আল্লাহ তাআলার কিছু সৃষ্টি আছে যারা সেজদারত অবস্থায় আছে, তাদের না কিয়াম আছে না তাদের রুকু আছে, তারা শুধু সেজদারত অবস্থায় আল্লাহ তাআলা এই সালাত আদায় করে এবং তাসবিহ বর্ণনা করে। তারা কারা? তারা হচ্ছে সাপ, বিচ্ছু, কীটপতঙ্গ, তাদের সবসময় মাথা নিচে, সবসময় মাটির সাথে বাঁধা, তাদের কপাল কোথায়? কথা বলেন মাটির সাথে। তো আবার কিছু সৃষ্টি আল্লাহ তাআলার এমন আছে যারা আত্তাহিয়াতুল সুরতে বসা অবস্থায় আছে, তারা সবসময় এই বসা অবস্থায় আছে। তারা হচ্ছে পাহাড় পর্বত, দেখবেন পাহাড়গুলো এগুলোকে আল্লাহ তাআলা বসায় দিয়েছেন যেন তারা দুই রকম হয়ে দুই হাতের উপরে বসে আছে। সুবহানাল্লাহ। বাইরে সুবহানাল্লাহ বলেন না, এটা আরেকবার জোরে জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলার যতগুলো সৃষ্টি আছে এই সৃষ্টিগুলোর নামাজের কাইফিয়ত এক একজনকে এক এক ভাবে দিয়েছেন। কাউকে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা নামাজ দেন নাই, যার ফলে আল্লাহ তাআলা তাদের ওই নামাজের বিনিময় আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। কি করবেন না? আল্লাহ তাআলা তাদের এই নামাজের বিনিময় দান করবেন। কিন্তু একমাত্র সৃষ্টিগুলোর মধ্যে মানুষ যাদেরকে আল্লাহ তাআলা পরিপূর্ণ নামাজ দান করেছেন, তাদেরকে কিয়াম দিয়েছেন, তাদেরকে রুকু দিয়েছেন, তাদেরকে সিজদা দিয়েছেন, তাদেরকে তাহিয়াতুল সুরতে বসা অবস্থায় এই বৈঠকের অবস্থাও দিয়েছেন, পরিপূর্ণ একটা নামাজ তাদেরকে দান করেছেন। দেখি আল্লাহ তাআলা মানুষকে এই নামাজের বিনিময় দান করেছেন। সুবহানাল্লাহ। আর এই যে নামাজ, এই নামাজ শুনছি আমরা যারা আখিরি নবীর উপর আদায় করি না, এর পূর্বে যত নবী রাসূলরা ছিলেন তারাও আদায় করেছিলেন। পূর্বে যত নবী রাসূলরা ছিলেন তারাও এই নামাজ আদায় করেছিলেন, তাদের পরিবারকে নামাজের কথা বলেছিলেন এবং প্রত্যেক নবী তার নিজে নিজে নামাজ পড়েছেন এবং তাদের আহালদেরকে নামাজের কথা বলেছিলেন। সর্বশেষ আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
Subhanallah. যিনি নিষেধ করবে সেজন্য আল্লাহ তাআলা নিকটবর্তী হয়ে গেল। Subhanallah. ওয়াসজুদ ওয়াক্তারি, বলতেছে তুমি সেজদা করো আর আল্লাহ তাআলা নিকট হাসিল করে। সুবহানাল্লাহ। Subhanallah. কেউ বলছে তুমি সেজদা করো আর আল্লাহ তাআলা নিকটবর্তী হয়ে গেল। Subhanallah. এজন্য আল্লাহ তাআলা নিকটবর্তী হওয়ার জন্য এত বড় কোনো আর মাধ্যম নাই যেটা আল্লাহ তাআলা মানুষের জন্য সেজদার মধ্যে রেখে দিয়েছে। Subhanallah. এজন্য নামাজের অনেক দাম, নামাজের অনেক ফজিলত রেখেছেন আল্লাহ তাআলা। এই নামাজের জন্য মানুষকে এভাবে বলেছেন তোমরা নামাজ আদায় করো যেভাবে তোমরা রুকুকারীদেরকে রুকু করতে দেখো, যেভাবে সিজদাকারীদেরকে সিজদা করতে দেখো, ঠিক ওইভাবে তোমরা কি করো? নামাজ আদায় করো। নামাজের জন্য আল্লাহ তাআলা বিশেষ পুরস্কার রেখেছেন। যারা নামাজ পড়বে বা শুদ্ধ নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ। কি রেখেছেন? Jannat. সরাসরি জান্নাত। সরাসরি জান্নাত আল্লাহ তাআলা তাদের জন্য রেখেছেন যে যারা নাকি করবে নামাজ পড়বে। তো এই জন্য নামাজ অনেক দাম। মিফতাহুল জান্নাতিস সালাত, কিভাবে সরাসরি জান্নাত পেয়েছেন? যে আল্লাহ তাআলা হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেছেন মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। Subhanallah. এই জান্নাতের চাবি হচ্ছে নামাজ। যে ব্যক্তি নামাজ নিয়ে জান্নাতে যেতে পারবে না সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাউজুবিল্লাহ।